আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারো নিঃস্বকে? তখন সাহাবারা বলছেন, আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার উপকারী কোনো বস্তু নাই, এ হলো নিঃস্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, হলো না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। শোনো, বিচার মাঠে তারাই হবে নিঃস্ব যারা সালাতের নেকি নিয়ে আসবে, হজের নেকি নিয়ে আসবে, সিয়ামের নেকি নিয়ে আসবে, দানের নেকি নিয়ে আসবে। যারা বিচার মাঠে নেকি নিয়ে আসবে, কাদ শাতামা হাজা, কিন্তু মানুষকে গালি দিয়েছিল, গালির পাপ থাকবে। ও কাদা বাহাদা, মানুষকে অপবাদ দিয়েছিল, অপবাদের পাপ থাকবে। ও কালা মালাহাদা, অন্যায়ভাবে মানুষের সম্পদ দুর্নীতি আত্মসাৎ করেছিল, তার পাপ থাকবে। ও দারাবাহাদা, অন্যায়ভাবে ক্ষমতায় গিয়ে মানুষকে পিটিয়েছিল, এই পাপ থাকবে। ও সাবাকা দামাহাজা, মানুষের অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছিল, এই পাপ থাকবে। ফায়ুতা মিন হাসানাতি ও হাদা মিন হাসানাতিহি, তার পাপ একদিকে থাকবে, নেকি একদিকে থাকবে। নেকি একদিকে কোনগুলা? সালাত, সিয়াম, হজ, যাকাত, এদের নেকি একদিকে। পাপ কিসের? গালি দেওয়া, গীবাত করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষকে পিটানো। বুঝেননি মনে হয় কথা? একদিকে পাপ, একদিকে নেকি একদিকে। যাকে যেই পরিমাণ গালি দিয়েছেন, সালাতের নেকি থেকে সেই পরিমাণ নেকি দিতে হবে। বিচার মাঠে টাকা পয়সা চাল ডাল থাকবে না, বিচার মাঠে বিনিময় হবে নেকি আর পাপের। কিসের? নেকি আর পরিমাণ অপবাদ দিয়েছিলেন, নেকি তাকে দিয়ে দিতে হবে। যেই পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছিলেন, সেই পরিমাণ নেকি তাকে দিয়ে দিতে হবে। এইভাবে নেকি দিতে দিতে দেখা যাবে ফাইন ফানিয়াত হাসানাতুহু, তোমার নেকি সব কি হয়ে গেছে? শেষ। ফাউখিযা মিন খাতিয়াতিহিম, তখন কি করা হবে? তোমার এখনো গালি দেওয়া, দুর্নীতি করার পাপ এখনো তোমার কি হয়নি? পরিশোধ হয়নি। তখন কি হবে? যাকে যেই পরিমাণ গালি দিয়েছিলে, যার সম্পদ যেই পরিমাণ দুর্নীতি করেছিলে, সেই পরিমাণ তার পাপ আল্লাহ আপনার উপরে চাপিয়ে দিবেন। ফাতুরহাত আলাইহি, আপনার উপরে চাপিয়ে দিবেন। সুম্মা তুরহাত ফিন নার, এরপর আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে তুমি যদি গীবাত করো, অপরের সম্পদ নষ্ট করো, অপরের মানহানি করো, মর্যাদার হানি করো, অপরের সমালোচনা করো, অপরকে অপবাদ দাও, সালাত, সিয়াম, হজ, যাকাত করার পরেও কোথায় যেতে হবে? জাহান্নামে। ভালো করে এখান থেকে শুনে উঠো যুবক। তোমার মাকে বলিও, বাসায় গিয়ে তোমার বাপকে বলিও, তোমার বোনকে বলিও, তোমার দাদা নানি দাদাকে বলিও যে মানুষের সম্পদ দুর্নীতি করেন না আব্বা, মানুষকে গালি দিও না, মানুষের অপবাদ দিও না, মানুষের গীবাত পরনিন্দা করো না, পরকাল খুব ভয়াবহ হবে।